আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে আগ্রাসন বৃদ্ধির নির্দেশ নেতানিয়াহুর। লেবানন সীমান্তে নিরাপত্তা অঞ্চল গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে আগ্রাসন বৃদ্ধির নির্দেশ নেতানিয়াহুর। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর সামা টিভির। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি সেনাবাহিনীকে চলমান অভিযানের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, আমি বর্তমান নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি, যাতে হুমকিগুলো ইসরায়েলের সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে নেওয়া যায়। লেবানন সীমান্তে নিরাপত্তা অঞ্চল গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবানন জুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তারা দক্ষিণ লেবাননে একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। ভৌগোলিক অবস্থান ভেদে এই লিতানি নদী সীমান্ত থেকে কোথাও মাত্র 2 কিলোমিটার, আবার কোথাও 30 কিলোমিটার গভীরে অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জারি করা কঠোর উচ্ছেদ আদেশের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুধুমাত্র লিতানি নদীর দক্ষিণ পাশ নয়, বরং জাহারানি নদী পর্যন্ত বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিসহ এই গণ উচ্ছেদ আদেশের প্রভাবে বর্তমানে 10 লক্ষাধিক লেবাননি নাগরিক নিজ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।